নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্য কথায় আমাদের সকলকে স্বাগত। আমি আছি পুষ্পেন্দু, আপনাদের কাছে প্রতিবারের মতো আবার একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি। সমস্ত হিন্দু সনাতনী ভাইদের বাড়ির মধ্যে মন্দির বা ঠাকুর ঘর থাকে, আর এই ঠাকুর ঘর বা মন্দিরের মধ্যে অনেকে রাখেন শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গটা আপনি ভুলভাবে রাখছেন না তো? যদি ভুলভাবে রাখেন তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাই আজকের ভিডিওতে আমি জানাবো বাড়িতে যদি শিবলিঙ্গ রাখেন, শিবলিঙ্গ কিভাবে রাখতে হয়। শিবলিঙ্গকে সবসময় জলাধারীর মুখ মানে শিবলিঙ্গের উপর যখন আমরা জল বা দুধ যাই অর্পণ করি না কেন, যে স্থান দিয়ে শিবলিঙ্গ ছেড়ে নিচের দিকে বয়ে আসে, মানে যে দুধটা বা জলটা যে দিক থেকে বয়ে আসে, সেই জলাধারীর মুখটা সব সময়ের জন্য উত্তর দিকে রাখতে হবে। এবং যে নন্দীজি থাকবে শিবের পাশে, কিন্তু নন্দীর মুখ থাকবে পূর্ব দিকে। আপনি যদি দেখবেন পৃথিবীর বেশিরভাগ মন্দিরে শিবলিঙ্গের মুখ উত্তর দিকে থাকে। যত বড় বড় মন্দিরে যান না কেন, আপনি যদি মহারাষ্ট্রে, ঝাড়খণ্ডে এবং আপনি তামিলনাড়ুতে যান, আমি এরকম অনেক জায়গায় গিয়ে দেখেছি বড় বড় শিব মন্দিরে, সব মন্দিরের শিবলিঙ্গের যে জলাধারী মুখটা থাকে উত্তর দিকে এবং নন্দী থাকে পূর্ব দিকে মুখ করে বসে। এবার জানবো এর কারণ কি, কেনই শিবলিঙ্গর যে জলাধারী মুখটা উত্তর দিকে থাকে। কারণ হচ্ছে উত্তর দিকে হচ্ছে কৈলাস পর্বতকে বোঝায়। আপনি যখন শিবকে জল বা দুধ অভিষেক করছেন বা অর্পণ করছেন, সেই দুধ বা জল মহাদেবের মস্তকে সেই জল গিয়ে অর্পণ করা হচ্ছে। এই উত্তর দিকটা যেহেতু আমাদের কৈলাস পর্বত, আর শিবজি কৈলাস পর্বতে বিরাজ করেন, সেই কারণে শিবলিঙ্গের জলাধারী মুখটি থাকে উত্তর দিকে। তো যদি কারোর বাড়িতে শিবলিঙ্গ থেকে রাখেন, আপনারা যদি ভুলভাবে রেখে থাকেন, তো আজকের ভিডিওর পর থেকে আপনারা শিবলিঙ্গের জলাধারী মুখটা অবশ্যই উত্তর দিকে রেখে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সমস্ত সনাতনী ভাইদের কাছে শেয়ার করবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না। হর হরে মহাদেব।